আসসালামু আলাইকুম। আমি মাসুম আপনাদের সাথে আছি। আজকে কিছু কথা বলবো আমি বর্তমান পরিস্থিতি সামনে রেখে। ফার্স্ট অফ অল, যে এই চলমান পরিস্থিতি কুঠা আন্দোলন নিয়ে, কুঠার যে পরিস্থিতি নিয়ে বর্তমান ছাত্রদের সাথে সরকার এবং আওয়ামী লীগ, পুলিশ লীগ তাদের সাথে যে একটা সংঘর্ষ। ফার্স্ট অফ অল আসি আমি কুঠা নিয়ে। এই যে আপনি মুক্তিযোদ্ধা করছেন, যখন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে তখন কিন্তু এই চিন্তা নিয়ে করে নাই তারা দেশে কি কি সুবিধা পাবে, তাদের জন্য কোঠা বরাদ্দ থাকবে, তাদের জন্য ভাতা থাকবে, তাদের জন্য আলাদা হসপিটাল থাকবে, তাদের জন্য অনেক কিছু থাকবে। তারা এটা কল্পনা করে নাই। তারা তখন দেশের জন্য যুদ্ধ করছে, দেশের মানুষের জন্য যুদ্ধ করছে, স্বাধীনভাবে মত প্রকাশ করার জন্য যুদ্ধ করছে। তাদের মাইন্ডসেটে ওইগুলো ছিল না। আপনারা যেগুলো সুবিধা দিচ্ছেন, ওকে, দেশ স্বাধীন করছে, হ্যাঁ, তাদেরকে রেসপেক্ট দিবেন, তাদেরকে সম্মান দিবেন, এতে আমাদের কোনো দ্বিধা নেই। আমরা ছাত্র সমাজ অলওয়েজ মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা করি মন থেকে। তাদের জন্য কোন জায়গায় কোন সেক্টর তাদের জন্য সুবিধা নেই। তাদের জন্য আলাদা হসপিটাল আছে, তাদের জন্য আলাদা গাড়ি ব্যবস্থা, রোডের ব্যবস্থা, ইভেন মানে এমন কোনো সেক্টর আছে যেখানে মুক্তিযোদ্ধাদেরকে সুবিধা দেওয়া হয় না। ইভেন তাদেরকে প্রত্যেক মাসে একটা ভাতা দেওয়া হয়। এমন কোনো সেক্টর নাই যেখানে মুক্তিযোদ্ধারা সুবিধা পাইতেছে না। তো ভাই, আমার কথাটা হলো, এমন কোনো জায়গা বাদ নাই মুক্তিযোদ্ধারা সুবিধা পাইতেছে না, সেই জায়গার মাঝে কুঠার মধ্যে কিসের জন্য তাদেরকে আনতে হবে? কেন? ওয়াই? এটা আমি বুঝতেই পারি না। কুঠা মেধা, একটা মানুষ এত কষ্ট করে লেখাপড়া করবে, সেই জায়গায় আপনি কুঠার মাধ্যমে তার মেধাকে যাচাই করবেন। মেধা যাচাই করবেন না কুঠা যাচাই করবেন? আপনি কুঠার মধ্যে 50% দিয়ে দিচ্ছেন, আর সাধারণ মেধার মধ্যে তারপরও মুক্তিযোদ্ধারা সবচেয়ে সুবিধা ভোগ করে আমাদের দেশে। এই মুক্তিযোদ্ধারা, হ্যাঁ, তারা করছে, অবশ্যই করবে, বাট তারপর কুঠার মধ্যে কিসের জন্য তাদেরকে আনতে হবে ভাই? আর আমরা ছাত্র সমাজ যারা আছে, আমাদের একটাই দাবি যে কুঠা মেধা দিয়ে যাচাই করা হবে, কোন কুঠার মাধ্যমে না, মেধার মাধ্যমে যাচাই করা হবে। কুঠা না মেধা, মেধা মেধা মেধা। ছাত্র সমাজের জাস্ট একটাই স্লোগান, মেধা মেধা। কুঠা চাই না আমরা। তো আপনি একজন প্রধানমন্ত্রী, আপনি নিজেই বলেছেন যে মুক্তিযোদ্ধার ছেলেরা কি, তারা কি মেধাবী না? যদি তারা মেধাবী হয়ে থাকে, তাহলে কেন আপনি এই কুঠার মাধ্যমে তাদেরকে বিভক্ত করছেন? তারা মেধার মাধ্যমে আসো, কুঠার মাধ্যমে কেন আসবে? আপনি একজন প্রধানমন্ত্রী, আপনি নিজেই বলছেন এই কথা যে তারাও মেধাবী, তো মেধাবী হবে, মেধাবীর কাতারে আসো। আচ্ছা যাই, ওই প্রশ্ন আসি না। এখন এক প্রশ্ন আসি, ছাত্রলীগ আর ছাত্র সমাজের যে এক সংঘর্ষ। ছাত্ররা আন্দোলন করছে শান্তিপূর্ণ, কিন্তু আপনার ছাত্রলীগরা যেভাবে তাদের উপর অত্যাচার, ইভেন আমার ছাত্র ভাইরা যেভাবে নিহত হয়েছে, আহত হয়েছে, এর জবাব একদিন আপনি দিবেন। ক্ষমতা চিরস্থায়ী না, মনে রাখবেন। ইভেন বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া বলেন, ইউটিউব বলেন, প্রতিটি জায়গায় যেইভাবে আপনাদের সমালোচনা হইতেছে, যেভাবে বদদোয়া নিতেছেন আপনার মানুষের, আল্লাহ না করো। এখন আমি একটা সাধারণ মানুষ, আমার সাধারণ মত প্রকাশ করার স্বাধীনতা থাকতেই পারে। আপনারা মুক্তিযোদ্ধার চেতনার কথা বলেন, চেতনা মানে কি? আমি স্বাধীনভাবে আমার মত প্রকাশ করব। যদি আমি মত প্রকাশ করে এটা আপনাদের বিরুদ্ধে চলে যায়, তাহলে আমি রাজাকার হয়ে যাব, তাহলে আমি হয়ে যাবো আপনাদের জামাত শিবির, তাহলে আমি জঙ্গি হয়ে যাব, তাহলে আমি হেফাজত হয়ে যাবো। আরে ভাই, কোন দেশে বসবাস করি? আপনি তো বলছেন যে স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানেই তো আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো, নিজের মত ভালোভাবে প্রকাশ করতে পারবো। প্রথম ছিলাম আমরা ইংরেজদের গোলাম, আর দেন তারপরে হইলাম আমরা পাকিস্তানদের গোলাম। এখন আমরা আওয়ামী লীগের গোলামি করতেছি। জানি না এই গোলামি থেকে আমরা কবে রেহাই পাবো, কবে মুক্তি পাবে বাংলাদেশের মানুষ। তবে মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী না। নমরুদ, ফেরাউন সবাই বলছিল ক্ষমতা চিরস্থায়ী, কিন্তু ক্ষমতা চিরস্থায়ী থাকতে পারেনি। একটা সময় ক্ষমতা শেষ হয়ে গেছে। আপনিও মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী না। একবার, দুইবার, তিনবার ক্ষমতায় বসে যদি মনে থাকে যে ক্ষমতা চিরস্থায়ী, তাহলে ভুল আপনি। আর এখন আমি আমার স্বাধীনতা প্রকাশ করলেই যদি এটা আপনার বিরুদ্ধে গেলে, আপনার পক্ষে গেলে ঠিক আছে, আর যদি আপনার বিপক্ষে চলে যায়, তাহলে আমি হয়ে যাব জামাত শিবির, আমি হয়ে যাব জঙ্গি, আমি হয়ে যাব হেফাজত, আমি হয়ে যাব জঙ্গি। এইটা হলো আপনার নীতি, এ হলো আপনার দেশের নিয়ম। লজ্জা, জাতির লজ্জা। এই লজ্জা কোথায় রাখবে এই জাতি? আপনার পক্ষে গেলে ঠিক আছে, আর আপনার বিপক্ষে গেলেই জামাত শিবির, হেফাজত, কোনো একটা ইয়ে দিয়ে আপনি ভরে দিলেন জেলে। এটা একটা দেশ, এটা একটা সিস্টেম ভাই, চলতে পারে এরকম একটা দেশ? একবার যদি ছাত্র সমাজ রাস্তায় নেমে যায়, অলরেডি তো নেমে গেছে, যদি আপনার ভালো চান, তাহলে আমার ছাত্র সমাজের এই আন্দোলনটা, যৌক্তিক যে দাবিটা, এটা মেনে নেন। পরিস্থিতি আরো ঘোলাতে না করতে চাইলে, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে, তাও মেনে নেন দাবিটা, ভালো হবে। আর আমার যে ছাত্র ভাইদেরকে প্রাণ দিতে হয়েছে, আবার যে ছাত্র ভাইটা আহত হয়েছে, এর জবাব একদিন আপনি দিবেন। ওই যে ক্ষমতা চিরস্থায়ী না, জবাব একদিন দিতেই হবে আপনাকে।